আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনার দ্বীনকে যদি আপনি বিজয় করতে চান তাহলে দুইজনের মধ্যে একজনকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, দুইজনের মধ্যে ইসলামের জন্য একজনকে কবুল করেন। আল্লাহ রাসূল দোয়া করে, ও আল্লাহ, আবু জেহেলকে হয় ইসলামের জন্য কবুল করেন, নতুবা হযরতে ওমরকে আল্লাহ তুমি কবুল করো। হয় আবু জেহেলকে কবুল করো, না হয় ওমরকে কবুল করো। আমার ভাইরা, এদিকে ঘোষণা হয়ে গেছে, যদি কেউ মুহাম্মাদের মাথাটা কাটতে পারে 100 উটের বাজার হয়ে গেছে, 100 উট পাইবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খানা লইয়া লাব্বাইক বললেন, আমি মুহাম্মাদের গলাটা দ্বিখণ্ডিত করতে পারবো। সবাই বললেন, হ্যাঁ, ওমর ছাড়া এই ক্ষমতার কারণ নাই। আমার বন্ধুরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা লইয়া মুহাম্মাদের মাথা কাটার জন্য উত্তেজিত মেজাজ নিয়ে যখন রওনা দেয়, এমন সময় কে ডাক দেয় বলতেছে, ওমর কোথায় যাও? ওমর ডাক দিয়ে বলতেছে, ভাইজান, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে ওই মুহাম্মাদের মাথাটা দ্বিখণ্ডিত করার জন্য যাই। কে বা ইশারা দিয়া বলতেছে, ওমর, তুমি যে মুহাম্মাদের মাথা কাটার জন্য যাও, ওই মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গেছে তোমার বোন আর তোমার ভগ্নিপতি। মাথা গরম হয়ে গেছে। আরে কয় কি, আমার বোন যে আমার চিরন্তন শত্রু, আমার ধর্মের শত্রু মুহাম্মদ, আরে মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গেছে, কেমন কথা? লোকে ডাক দিয়ে বলে, ওমর, তোমার ওই মুহাম্মাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই ধর্ম অনুযায়ী তারা জীবন যাপন শুরু করে দিয়েছে। ওমরের মাথা গরম হয়ে গেল। ওমর তরবারি খানা লইয়া ফাতেমা, তার বোন ফাতেমার বাসার দিকে রওনা দিলেন। বাসায় রওনা দেওয়ার পর টুকা দেওয়ার সাথে সাথে মাথা খারাপ। আরে সর্বনাশ, আমার ভাই ওমর খারাপ ব্যক্তি, মক্কার মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি, যাকে দেখে সবাই ভয় করে, আতঙ্কে থাকে। আর এ আমার বাড়ির সামনে হয়তো বা খবর পাওয়া গেছে, তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দেবে। দরজা খোলে না। হযরতে ওমর ডাকতে বলতেছে, বোন, দরজাটা খুলো। দরজা খোলে না। যখন দরজায় ধাক্কা দেওয়া আরম্ভ করেছে, ভয়ে ভগ্নিপতি চকির তলায়, খাটের তলায় লুকাইয়া গেছে। দরজা খুলে ফেললেন, ধাক্কায়া দরজা ভেঙে ফেলে দিলেন। এমন সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ও বোন, তুমি নাকি হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা মানিছো, তুমি নাকি তার ধর্ম গ্রহণ করেছো মুহাম্মাদের? বোন ডাকতে বললেন, হ্যাঁ, আমি ধর্ম গ্রহণ করে ফেলেছি ভাই। বোন, এই ধর্ম ত্যাগ করো, গ্রহণ করা যাবে না। এই ধর্ম তুমি ত্যাগ করো, তাছাড়া কিন্তু সমস্যা আছে। ওমরের বোন ডাকতে বলতে, ভাইজান, ইসলাম ধর্ম গ্রহণ করা যায়, কিন্তু ইসলাম ধর্ম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম ধরা যায় কিন্তু বের হওয়ার উপায় নাই। লক্ষ টাকা দাও, সম্পদ দাও, মায়া মমতা দাও, যত কিছুই করো না কেন, ইসলাম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বোঝায় দিয়েছেন এটা এমন একটা পরিপূর্ণ কিতাব, এমন একটা পরিপূর্ণ ধর্ম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে, পরিপূর্ণ ইসলামের মধ্যে সব কিছু দিয়ে দিয়েছে। ভাইজান, ইসলাম ধর্ম থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওমর খেপে গেলেন, প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে। ওমর বলতেছে, যতক্ষণ তুমি ধর্ম ত্যাগ করবা না ততক্ষণ পর্যন্ত প্রহার চলবে। ওমরের ভগ্নিপতিকে মারে, ওমরের বোনকে মারে, অনেক কান্নাকাটি করা আরম্ভ করে দিয়েছে। ওমরের বোন ডাকতে বলতেছে, ভাইজান যতই মারো না কেন আমি ইসলাম ধর্ম থেকে বের হতে পারবো না। কোরআন দেখা যায় খাটের ওপর, চোখের ওপর কোরআন বিছানো আছে। তারা সূরা তাহা পড়তেছিলাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহা যখন পড়া আরম্ভ করলেন, ওমরের চোখ দিয়ে পানি ঝরে পড়ে যায়। ফাতেমারে ডাক দিয়ে বলতে, ফাতেমা আমার বোন, এই কিতাবটা আমাকে মেহেরবানি করে একটু দাও না। ফাতেমা ডাকতে বলতেছে, ও ভাইজান এই কিতাব বিধর্মীদের জন্য কিতাব নয়। আপনি যদি কিতাব পড়তে চান আপনাকে গোসল করতে হবে, পাক হতে হবে, পবিত্র হতে হবে। পাক পবিত্র হওয়ার পর যখন কোরআন পড়লেন, এত সুন্দর মধুর বাণী, এত সুন্দর ভাবে তেলাওয়াত করলেন, এত সুন্দর কিতাব পড়ার পর বললেন, বল যে কিতাবটা এত সুন্দর, যে কিতাবটা, ওই কিতাবটা যার উপরে নাজিল হয়েছে ওই ব্যক্তিটা কত সুন্দর, তিনি কত মহৎ, চলো চলো ওই ব্যক্তির কাছে আমাকে নিয়ে চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় চাকুলিয়া তরবারি লইয়া যখন রাসূলের দরবারে চলে যায়, এমন সময় সাহাবীরা ডাকতে বলতেছে, দেখো মক্কার বড় সন্ত্রাস ওমরকে দেখা যায়, ওমরকে দেখা যায়। মক্কার সন্ত্রাস ওমরকে দেখা যায়, আমার রাসূলকে আঘাত করবে, হয়তোবা শহীদ করে ফেলবে। এ ওমর, আমাদের লাশের উপর দিয়ে পা দিয়ে আল্লাহ রাসূলের কাছে যাওয়া লাগবে, এর আগে যাইতে পারবে না। আল্লাহ রাসূল দেখে ওমর তরবারি লইয়া আসে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা জায়গা করে দাও, জায়গা করে দাও, জায়গা করে দাও, আমার ওমরকে আসার জায়গা করে দাও। গত রাতের দোয়া হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। ওমর তরবারি নিয়ে আসার পর রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার গর্দানটা আপনি কেটে নেন, কিন্তু কাটার আগে সুন্দর ওই বাণী কালেমা আমারে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে মুসলমান হয়ে গেলাম, কালেমা পড়লাম, ঈমান আনলাম। ঈমানের জন্য, মুসলমানের জন্য, ইসলামের জন্য যা যা করা লাগে সবগুলো আমি করব, ওমর কথা দিলাম। জোরে জোরে বলি না সুবহানাল্লাহ।